Hello everyone, welcome back to my channel Deepa's Galaxy। তো এই ব্লগটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। মার্চ মাসের দোলের ঠিক পরে পরে আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম পুরুলিয়াতে দুদিনের একটা ছোট্ট ট্যুরে। এই পুরো জার্নিটা তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরলাম। আমাদের এই ট্রিপটা অন্য ট্রিপগুলোর থেকে একটু আলাদা, একটু বেশি অ্যাডভেঞ্চারাস, কারণ এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমরা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। যেরকম আমাদের শিমুরালি থেকে ট্রেন ছিল সন্ধে 7:15, আর বিকেলবেলা থেকে হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হতে শুরু করে, সেই জন্য আমরা হাতে বেশ কিছুটা সময় নিয়েই স্টেশনে পৌঁছাই। তারপরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তো শিমুরালি থেকে ট্রেনটা ছাড়ার পরেই মাঝ রাস্তায় ট্রেনটা দাঁড়িয়ে যায়, কারণ সামনের স্টেশনে গাছ ভেঙে লাইনের ওপর পড়েছিল ঝড় বৃষ্টির কারণে, এবং সেই জন্য লাইনটা ব্লক হয়ে গেছিল। লাস্ট মোমেন্টে অনেকটা দৌড়াদৌড়ি করার পর আমরা ফাইনালি চক্রধরপুর এক্সপ্রেসে উঠে পড়ি, এবং রাত্রিবেলা আর এর থেকে বেশি কোনো ক্লিপ নিতে পারিনি। পরের দিন সকালবেলা ট্রেনটা 1 ঘন্টা লেট চলছিল। 5:30টায় আমাদের আদ্রা জংশন পৌঁছানোর কথা ছিল। ট্রেন 1 ঘন্টা লেট, এখন বাজে 6:30। আমরা পৌঁছেছি 6:30টায়, এবং সেখান থেকে আমরা চলে যাই আমাদের রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর, চারিদিকে একদম গ্রিনারি, আর সামনেই রয়েছে লেক ভিউ। আমাদের রিসর্টের নাম হলো লেক হিল রিসর্ট। এটা রয়েছে বরন্দিতে। এটা হলো আমাদের রুম, ব্যালকনি ভিউ। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। প্রথম আমরা এসেছি শুশুনিয়া পাহাড়ে। এখানে পাহাড়ের ওপর দুটো মন্দির আছে। এই মন্দিরে 12 মাস পুজো হয়। আর এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। এখান থেকে অনেকেই পাহাড়ে উঠছিল, রাস্তাটা খুব একটা ওঠা ইজি না। তো আমরা হাফ রাস্তা মতো উঠেছি, পুরোটা উঠিনি। আর এখানে প্রচুর দোকান আছে যেখানে পাথর কেটে কেটে লাইভ ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে এবং তারা বিক্রি করছে। এখান থেকে আমরা একটা শিব ঠাকুরের মূর্তি নিয়েছি। এটা কি তৈরি করতে না কিসের মূর্তি হবে, কোন আরে জানি হ্যাঁ ভালো ভালো হাডি করতে সেটাই। আর তুমি এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বিহারীনাথ ধাম। আজকে আমরা দেখলাম শুশুনিয়া পাহাড় আর বিহারীনাথ ধাম। শুশুনিয়া পাহাড়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আর বিহারীনাথ ধাম দেখলাম। খুব ভালো জায়গাটা, বেশ নিরিবিলি। ওটা দেখার পর এখন আমরা আবার রিসর্টে ফেরত যাব। যদিও বিকেলবেলা আশেপাশের 2-4টে জায়গা আমাদের ঘুরে দেখার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য বিকেলবেলা আর আমরা কোথাও বেরোতে পারিনি। পুরো এলাকাটাই কয়েক ঘন্টার জন্য লোডশেডিং ছিল, তাই চারিপাশটা একদম অন্ধকার হয়ে গেছিলো, কোনো জায়গাতেই আলো জ্বলছিল না। খানিকক্ষণ পরে আমাদের রিসর্টের জেনারেটরটা চালিয়ে দেওয়া হয়, তাই আমরা রুমের মধ্যে বসেই সন্ধে স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। আজকে সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে যাব। তারপরে আমরা সাইট সিন দেখতে দেখতে সোজা আদ্রা স্টেশনে পৌঁছে যাব, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। হ্যাঁ পারবো। নিজের ব্যাগটা নিতে বলিস না, সব ঠিক আছে দেখে নে।
তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা 3টে স্পট দেখব। সবার ফার্স্টে এখন আমরা যাচ্ছি গড় পঞ্চকোট দেখতে। এটাই না, এখন আমরা এসেছি পাঞ্চেত ড্যামে। যদিও এখানে আসার কথা আমাদের ঠিক ছিল না, কিন্তু যেহেতু মাইথন ড্যাম এখান থেকে অনেকটা দূর আর সেখানে আমাদের যাওয়া পসিবল না, কারণ দুপুরবেলাতেই আমাদের ফেরার ট্রেন, তাই আমরা পাঞ্চেত ড্যামটা দেখব বলে ঠিক করি। আর সেখান থেকে সোজা চলে যাই জয়চণ্ডী পাহাড়ে। ওখানে 550টা সিঁড়ি ভেঙে একদম টপে উঠেছি, আর সেখান থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে পাহাড় থেকে নিচে নেমে এসে আমরা ওখানে লাঞ্চটা সেরে নিই। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যে এই বছর পুরুলিয়াতে পলাশ ফুল একদমই ফোটেনি। তাও যে কটা গাছে ছোট ছোট কুঁড়ি বা ছোট ছোট ফুল ফুটেছে, এলাকার বাচ্চারা গাছে উঠে সেই ফুলগুলো পেড়ে নিয়ে মালা বানিয়ে বিক্রি করছে, সেই জন্য গাছে আর কোনো ফুল দেখতে পাওয়া যাচ্ছে না। তাই এটা নিয়ে একটু তো ডিসঅ্যাপয়েন্টেড ছিলামই, কারণ সারা বছর অপেক্ষা করার পর ঠিক মার্চ মাসের দোলের সময়টাই আমরা পুরুলিয়া যাওয়ার ঠিক করেছিলাম, যাতে পলাশ ফুল দেখতে পারি। কারণ পলাশ ফুল ফুটে থাকলে সেই সময়টার একটা আলাদাই ভাইবস আসে, তো সেই ভাইবসটা তো আমরা পেলাম না। যাই হোক, তারপরে আমরা বাড়ি ফেরার ট্রেনে উঠে পড়ি, কিন্তু সেই ট্রেনটাও এতটা লেট করেছে যে আমাদের হাওড়া পৌঁছতে পৌঁছতে বেজে গেছে প্রায় রাত 11:15। আর শিয়ালদা থেকে আমাদের বাড়ি ফেরার লাস্ট ট্রেন ছিল রাত 11:50-এ। সেম আবারও যাওয়ার দিনের মতন দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো, তার সাথে টেনশান, সব কিছুর মধ্যে দিয়ে কোনো রকমে লাস্ট ট্রেনটা তো আমরা পেয়ে যাই। ট্রেনে ওঠার পর রিলিফ পেলাম যে অ্যাটলিস্ট আবার বাড়ি পৌঁছতে পারছি, সারা রাত স্টেশনে বসে কাটাতে হয়নি, এই ভালো। রাত 2টো নাগাদ আমরা শিমুরালিতে পৌঁছাই। প্রত্যেকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব, গিয়ে রেস্ট নেব। এখন 2টোর সময় আমরা বাড়ি ফিরছি। কি বেড়ালাম 2টোর সময়। কালকের দিনটা পুরো বৃষ্টি হয়ে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।